বিরতির পর স্বাগত। গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিল ভারতীয় শিবির রোহিত শর্মার দল। তবে 25 বছরের বদলা নিল কাল ভারতীয় শিবির। কেন? ঠিক 25 বছর আগেই নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত, তাই এবার 25 বছরের বদলা নিল ভারতীয় শিবির। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেই উঠল বদলার প্রসঙ্গ। ভারতের ঝুলিতে একাধিক রেকর্ড রয়েছে, তবে সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? যেটা বলেছো, সংবাদের শুরুতে যে 25 বছর পর ভারতীয় দল বদলা নিল, সেটা সত্যি কথা যে প্রায় আড়াই দশক পর, অর্থাৎ 2000 সালে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি 1998 সালে শুরু হয়েছিল, তারপর দ্বিতীয় সংস্করণ যখন 2000 সালে অনুষ্ঠিত হয়। কারণ এটা আগে জানিয়ে রাখা ভালো দর্শকদের যে এখন বর্তমানে 4 বছর পর পর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু 1998 সালে যখন প্রথমবার শুরু হয়েছিল তারপর কিন্তু 2 বছর, অর্থাৎ এরপর 2000 সালে অনুষ্ঠিত হয় এবং 2000 সালের ফাইনালে কিন্তু নিউজিল্যান্ড ভারতীয় দলকে পরাজিত করেছে। কিভাবে পরাজিত করেছে? গতকালের যে ব্যবধানে ভারতীয় দল জয়লাভ করেছে, ঠিক সেভাবেই 4 উইকেটে 2000 সালে কিন্তু নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল। এবং তার 25 বছর পর, অর্থাৎ গতকালকে যে চ্যাম্পিয়ন্স ট্রফির 8 দলীয় ফাইনাল ম্যাচ গেল, সেখানে কিন্তু নিউজিল্যান্ডকে পরাজিত করেছে ভারতীয় দল 4 উইকেটের ব্যবধানে। এবং তারপরে কারণে কিন্তু 25 বছর পর সেই বদলা নিয়ে নিল ভারতীয় দল। যদিও সেই ক্ষেত্রে 25 বছর আগে ভারতীয় দলে এবং নিউজিল্যান্ড দলে যারা ছিলেন তাদের মধ্যে কেউই কিন্তু বর্তমানে দুটো দলের মধ্যে নেই, মধ্যে বা দু দেশের মধ্যে যে একটা লড়াই বা প্রতিযোগিতার লড়াই, সেটা কিন্তু তৈরি হয়েছিল এবার চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই। 8 দলীয় আসরে দুটো দলই কিন্তু একই গ্রুপে ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এশিয়ার অন্য যে দুটো দল ছিল পাকিস্তান এবং বাংলাদেশকে পুরোপুরি হারিয়ে দিয়ে কিন্তু ভারত ফাইনালে পৌঁছায় এবং নিউজিল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে, এবং সেখানে কিন্তু অপরাজিত ভাবে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। এবং এই চ্যাম্পিয়নে হওয়ার পর কিন্তু ভারতীয় দলের কাছে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস যেরকম ভাবে টুইটুম্বুর ছিল দলের সমস্ত ব্যাটসম্যান, বোলার এবং ক্রিকেটাররা, সেটা কিন্তু কাল পরিলক্ষিত হয়েছে বা সেখানে কিন্তু আমরা ময়দানে তা উপভোগ করেছি বা মাঠের দর্শক। এবং যার কারণে প্রশ্ন আসছে যে 25 বছর পর কিন্তু রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল সেই বদলা নিয়ে নিল, নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি তৃতীয়বার ফাইনালে জয়লাভ করে। এবং এই জায়গায় দাঁড়িয়ে অনেক হলো কেন রেকর্ড, একাধিক রেকর্ড, কারণ এর আগে ভারতীয় দল শ্রীলঙ্কার সাথে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল এবং তারপর 2013 সালে আরেকটা টুর্নামেন্টে দ্বিতীয়বার, এবং এই নিয়ে তৃতীয়বার কিন্তু ভারতীয় দল অর্থাৎ রেকর্ড করলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এখন পর্যন্ত মোট 8 বারের যে সংস্করণ হয়েছে, সেই সংস্করণের মধ্যে ভারতীয় দল এই নিয়ে 3 বার কিন্তু সেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করলো। এবং সেখানে ভারতীয় দলের ব্যাটসম্যান, বোলারদের পারফরমেন্স নিখুঁত ভাবে ছিল এবং অতীতের যে সমস্ত পরিসংখ্যান ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক নতুন রেকর্ড তৈরি হয়েছে, সেখানে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা যেমন তৈরি করেছেন, সেখানে কিন্তু ভারতীয় দলের ক্রিকেটারও সেই নতুন রেকর্ড তৈরি করলেন। অর্থাৎ লাগাতার 3 বছর 2023 সালে একদিবসীয় বিশ্বকাপে ভারতীয় দল পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে, কিন্তু 2024 সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতীয় দল টি-20 বিশ্বকাপ জয় করেছে। এবং এই বছর অর্থাৎ 2025 সাল, এই যে কন্টিনিউয়াস যে 3টি বছর, এই 3টি বছরের তৃতীয় আসরে ভারতীয় দল আবার চ্যাম্পিয়ন হলো, যেটাকে চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপ হিসেবে আমরা জানি। অর্থাৎ এই বিশ্বকাপ জয় করার পেছনে ভারতীয় দলের গোটা টিম ম্যানেজমেন্ট, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং নবাগত কোচ যার নেতৃত্বে ভারতীয় দল প্রথম ট্রফি জয় করলো, এবং সেখানে কিন্তু একাধিক রেকর্ড তৈরি হলো। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ একাধিক রেকর্ড কিন্তু ভারতের ঝুলিতে, কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির কাছে আজকে বিশাল রেকর্ড। তারপর শুধুমাত্র বিরাট কোহলি নয়, সেখানে আরো বেশ কয়েকজন কিন্তু রেকর্ড করেছে। অর্থাৎ আগামী যে খেলাগুলো অনুষ্ঠিত হবে, কারণ সামনেই রয়েছে আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তাই আইপিএল এর আগে কিন্তু ভারতীয় শিবির রীতিমতো চাঙ্গা। তারপরেই আইপিএল এর জন্য যে যার টিমে যোগ দেবে এবং প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু আইপিএল ম্যাচের উন্মাদনাও বাড়বে গোটা দেশ জুড়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।